হর হর মহাদেব আদেশ জন্ম মা কালী। আপনার ট্যালেন্টের কোনো জুড়ি নেই, আপনার যে কাজের মেহনতি তারও কোনো জুড়ি নেই। কিন্তু একটা জিনিস দেখবেন যে চাকরি ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক, আপনার যে অর্থ, সেই অর্থ কোনোভাবেই আপনি মানে একটা বেসিক যে উপায়ে রোজগার করেন সেটাই করে যাচ্ছেন, তার কোনো রকম বৃদ্ধি হচ্ছে না, তার হার কিন্তু কোনো রকম ভাবে বৃদ্ধি হচ্ছে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার জন্মকুণ্ডলী আপনি খুলে বসে পড়ুন, আপনি দেখুন যে আপনার যা লগ্ন হবে সেই লগ্নের দ্বিতীয় স্থানকে আপনি লক্ষ্য করুন এবং সেই দ্বিতীয় স্থানের অধিপতিকে লক্ষ্য করুন। সেই দ্বিতীয় স্থানে যদি কোনো রকম অশুভ পাপ গ্রহ, বিশেষ করে রাহু এবং শনি ঢুকে গিয়ে থাকে বা কেতুও ঢুকে গিয়ে থাকে, সেখানটা কিন্তু আপনার নষ্ট করে দেবে। বা আপনার দ্বিতীয় পতি যদি কোনোভাবে অষ্টমপতি যুক্ত হয়ে গিয়ে থাকে এবং নবাংশেও যদি অষ্টমপতি যুক্ত হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করবে। যদি অষ্টমপতি দ্বিতীয়পতি মানে বন্ধু গ্রহ যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিছু তো করতে হবে। তার জন্য আমি একটা ছোট্ট আপনাদের উপাচার আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন, যে গ্রহটা এই আপনার দ্বিতীয় স্থানকে পীড়িত করেছে, শনি বা রাহু বা কেতু বা অষ্টমপতি যদি পীড়িত করে দিয়ে থাকে দ্বিতীয় স্থানকে, বা এই অষ্টম অধিপতি যদি বা দ্বাদশ অধিপতি যদি আপনার এই দ্বিতীয় অধিপতির সাথে যুক্ত হয়ে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সেই যে গ্রহটার যে দান হয়, সেই দানটা কিন্তু আপনি করবেন। এই দানটা করলে পরে কিন্তু আপনার যে এই হঠাৎ আপনার ট্যালেন্ট থাকা সত্ত্বেও, আপনার মেহনতি থাকা সত্ত্বেও যে আপনার এই অর্থ একটা যে একই জায়গায় দাঁড়িয়ে আপনি যা রোজগার করছিলেন তাই রোজগার করছেন, বরং উল্টে খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গাটার থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা প্রতি শুক্রবার মা মহালক্ষ্মীর মন্দিরে